প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হিয়েব সহ কর্ম সর্বপ্রকৃতি জৈর্গুণ্যই। কেউই এক ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। সকলেই প্রকৃতির গুণসমূহের প্রভাবে অনিচ্ছা সত্ত্বেও কর্ম করতে বাধ্য হয়। নহি নিশ্চয়ই নয়, কশ্চিৎ কেউ, ক্ষণমপি এক মুহূর্ত, জাতু কখনো, তিষ্ঠতি স্থির থাকে, অকর্মকৃত কর্ম না করে, কার্যতে করায়, হি অবশ্যই, অবশ্য, বাধ্য হয়ে, কর্ম কাজ সর্ব সকলেই, প্রকৃতির জয়ী প্রকৃতির দ্বারা, গুণই 3 গুণ, সত্য রজ তম 3 গুণ দ্বারা। এই শ্লোক গীতার কর্মযোগের অন্যতম মৌলিক সত্য প্রকাশ করে। শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় বলেন, কেউই কোনো অবস্থাতেই কর্মহীন থাকতে পারে না। যেভাবেই থাকুক না কেন, শরীর, মন, ইন্দ্রিয় প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো কর্ম হচ্ছে। শ্বাস নেওয়া, চিন্তা করা, দেখা, শোনা, হাঁটা সবই কর্ম। মানুষ যদি বলে আমি কোনো কাজ করব না, তবুও শরীর, মন, ইন্দ্রিয় তাকে কর্ম করেই ছাড়বে। এটাই প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ আরও বলেন, প্রত্যেক জীব প্রকৃতির 3 গুণের দ্বারা চালিত হয়। সত্যগুণ শান্তি, জ্ঞান সৃষ্টি করে। রজগুণ কর্মপ্রবণতা, আকাঙ্ক্ষা সৃষ্টি করে। তমগুণ আলস্য ও মোহ সৃষ্টি করে। এই গুণগুলোই জীবকে বিভিন্ন কর্মে ঠেলে দেয়। অতএব কর্ম এড়িয়ে মুক্তি পাওয়া যায় না। কর্ম করতে হবেই, তবে নিঃস্বার্থভাবে, সমতা চিত্তে, ফলের আসক্তি ছাড়াই। এটাই গীতার মূল উপদেশ। কর্মযোগ বোঝাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন, সন্ন্যাস মানেই কর্মত্যাগ নয়, কারণ কর্মত্যাগ কখনোই সম্ভব নয়। স্থিতপ্রজ্ঞের গুণগুলি বলার পর এখানে কর্মের অপরিহার্যতা ব্যাখ্যা করছেন। এই শ্লোকটি প্রমাণ করে মানুষ প্রকৃতির নিয়মে আবদ্ধ। কর্মহীন জীবন অলীক কল্পনা, বাস্তবে অসম্ভব। কি শিখতে পারি এই শ্লোক থেকে? জীবনে কর্ম ছাড়া কোনো উপায় নেই। কর্মই জীবন। নিষ্ক্রিয়তা কখনো মুক্তির পথ নয়। সকল জীব প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত, এটা মানতে শেখা উচিত। কর্ম করা বাধ্যতামূলক, কিন্তু কর্মফলে আসক্তি না থাকাই প্রকৃত পথ। আলস্য, মোহ ও আকাঙ্ক্ষা সবই প্রকৃতির গুণ, সেগুলিকে জয় করাই সাধনা। নিঃস্বার্থ কর্তব্য পালন শান্তি, সিদ্ধি ও মুক্তির সঠিক সোপান। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়ো আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ সৌচ্যতে। যে ব্যক্তি বাহ্যিকভাবে কর্মেন্দ্রিয় সংযম করে বসে থাকে, কিন্তু মনে মনে ইন্দ্রিয় সুখের বিষয় ভাবতে থাকে, সে মোহগ্রস্ত এবং তাকে মিথ্যাচারী বলা হয়। কর্মেন্দ্রিয়াণি কর্ম করার ইন্দ্রিয় সমূহ সংযম্য নিয়ন্ত্রণ করে, যে আস্তে বসে থাকে, মনসা মনে মনে, স্মরণ করে, ইন্দ্রিয়ার্থান ইন্দ্রিয় সুখের বিষয়বস্তু, বিমূঢ়াত্মা মোহগ্রস্ত মনযুক্ত, মিথ্যাচার ভণ্ড, স উচ্চতে তাকে বলা হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্ত ও সাধকের অন্তরের সততা সম্পর্কে গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছেন।
কেউ বাহ্যিকভাবে ইন্দ্রিয় সংযম দেখালেই সত্য সংযমী হয় না। যদি মন ইন্দ্রিয় বিষয়ের লালসায় ভরে থাকে, তবে সে বাহ্যিক দমন কেবল অভিনয়। যে ব্যক্তি বাইরে শান্ত, বাইরে নীরব, বাইরে সংযমী, কিন্তু ভিতরে কামনা, ভিতরে লোভ, ভিতরে ইন্দ্রিয় সুখের স্মরণে নিমগ্ন, তাকে শ্রীকৃষ্ণ কপট বলছেন। আসল সংযম মন থেকে শুরু হয়। মনের ইন্দ্রিয় বিষয়ের আসক্তি কাটেনি, অথচ বাহ্যিক ভঙ্গিমায় সে সাধক, এমন মানুষ ধর্মের প্রকৃত পথে নেই। এই শ্লোক আমাদের শেখায় বাহ্যিক ভক্তি বা সন্ন্যাস নয়, অন্তরের শুদ্ধতাই প্রকৃত ধর্ম। যে মনোসংযম অর্জন করেছে তার কর্মসংযম স্বয়ং প্রকাশ পায়। মন অসংযত হলে বাহ্যিক আচরণ যতই সৌম্য হোক তা বৃথা। তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মযোগ শেখাচ্ছেন বা বোঝাচ্ছেন। অর্জুন ভাবছিলেন, সংযমই কি কর্মত্যাগের পথ? এই শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন, সংযম মানে কর্মত্যাগ নয়, সংযম মানে অন্তর শুদ্ধ করা। কর্ম ছেড়ে বসে থাকলে এবং মন যদি লালসা স্মরণ করে, তবে তা ভণ্ডামি। এরপর শ্রীকৃষ্ণ নিঃস্বার্থ কর্মের পথকে শ্রেষ্ঠ বলে ব্যাখ্যা করবেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? বাহ্যিক ভক্তির চেয়ে অন্তরের ভক্তি অধিক সত্য। প্রকৃত সংযম মনের ইন্দ্রিয় বাসনা দমনেই। ভণ্ডামি ধর্মের শত্রু। মন আচরণের মিল থাকা দরকার। কামনা লুকিয়ে রেখে বাইরে সাধুর রূপ নিলে তা আত্মপ্রবঞ্চনা। সাধনা মানে নিয়ন্ত্রিত মন, বিশুদ্ধ চিত্ত, সত্য আচরণ। আত্মশুদ্ধি ছাড়া কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ কোনোটাই সফল হয় না। আমাদের গীতা পাঠ এবং গীতার ব্যাখ্যা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা অবশ্যই বাড়িতে পড়বেন। পারলে একটি গীতা অবশ্যই কিনে রেখে সেটি বাড়িতে পড়ার চেষ্টা করবেন, কেন শ্লোকগুলি আপনাদেরও দেখা অনেক প্রয়োজন। বর্তমানে বহু ধর্মীয় গ্রন্থ সেগুলি পরিবর্তন করছে অসাধু কিছু মানুষগুলি, আর সেগুলো দেখা গেছে, সেগুলো নিয়ে পরে বিস্তৃত আলোচনা করব। তাই অবশ্যই বলছি, গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা পড়ারও চেষ্টা করুন।